হ্যালো অ্যান্ড ওয়েলকাম করার সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। সো আজকের আমাদের ক্লাসের টপিকস হচ্ছে লিস্ট স্টাইল ইন সিএসএস। বেসিক্যালি লিস্ট স্টাইল আমরা কীভাবে করবো সিএসএস এর ভিতরে, এটাই আজকে আমরা এই ক্লাসে দেখব। তো প্রথমে আমি যেটা করছি, জাস্ট index.html এবং style.css নামে দুইটা ফাইল এখান থেকে ক্রিয়েট করে নিছি। খুবই ভালো কথা। তারপর এখান থেকে আমি ULLI চাইলে নিয়ে নিতে পারি, তো আমি এখন আপনাদের জন্য আবার নিচ্ছি। তো ফার্স্টে আমি UL ট্যাগটাকে নিব। UL এটা আমরা হচ্ছে HTML ক্লাসে অলরেডি দেখে ফেলছি যে আনঅর্ডার্ড লিস্ট, এই জন্য আমরা UL নিছি। OL নিলে অর্ডার্ড লিস্ট, ওই ক্ষেত্রে 1 2 3 সিরিয়ালটা আসবে। তো বেসিক্যালি আজকে আমরা এই যে লিস্ট স্টাইলিংয়ের যে বিষয়টা আছে, স্টাইলিংয়ের মাধ্যমে আমাদের কি করে হচ্ছে একটা রোমান সংখ্যা ইউজ করতে পারেন, অ্যারাবিক নাম্বার ইউজ করতে পারেন, উর্দু ইউজ করতে পারেন, বাংলা ইউজ করতে পারেন, এই সবগুলি আজকে আমরা দেখব যে লিস্ট স্টাইল যেটা থাকবে, স্টাইলটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি কিনা সেটা আজকে আমরা দেখব। বেসিক্যালি এই হচ্ছে আজকে আমাদের মেইন উদ্দেশ্য। সো তারপরে আমরা এলআই নিব, ভিতরে এলআই নিব আমরা 5টা, জাস্ট এই 5টা এলআই নিয়ে নিলাম। প্রত্যেকটার আমি একটা করে হচ্ছে নেম দিই। লিস্ট 1, এটা হচ্ছে আমাদের লিস্ট 1, তারপর হচ্ছে এটা আমাদের লিস্ট 2, লিস্ট 2। বেসিক্যালি এগুলোর ভিতরে আপনারা আপনাদের যা যা দরকার ঠিক তাইতেই দিয়ে নেবেন। আমি জাস্ট আপাতত লিস্ট দিয়ে দিচ্ছি। লিস্ট 4, তারপরে হচ্ছে লিস্ট 5। ওকে ফাইন। এবার আমরা এটাকে কন্ট্রোলে সেভ দেই, ওপেন উইথ লাইভ সার্ভার যদি দেই, তাহলে আমরা দেখবো এটা আমাদের লাইভ সার্ভারে ওপেন হবে উইথ এই যে লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3 এগুলো নিয়ে। এই যে লিস্ট 1, লিস্ট 2 এবং লিস্ট 3 যেগুলো আছে এগুলো নিয়ে ওপেন হচ্ছে। আচ্ছা, এখানে আমাদের সিএসএসটা লিঙ্ক করা আছে, আমরা সিএসএসটাকে স্টপ করে দিই, তাহলে দেখতে পাচ্ছি এই যে এইভাবে আমাদের এটা ওপেন হয়েছে। হ্যাঁ, এইভাবে আপনার সর্বপ্রথম ওপেন হবে। তো এবার আমরা স্টাইল করব। এই যে ডট আছে, এই ডট চেঞ্জ করব, এই ডট চেঞ্জ করে অন্য একটা কিছু দিব, এইগুলি দিব, তারপরে আবার ডট রিমুভ করে দিব, তারপরে এগুলোকে এক লাইনে ফ্লো করাবো। এইগুলি কীভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখবো বেসিক্যালি। তো এই কয়েকটা বিষয় আর লিস্ট নিয়ে আমরা দেখবো, এবং ফিউচারে আমরা লিস্ট নিয়ে আরও অনেক কিছু কাজ করব, নেভিগেশন বারটার বানাবো অনেক। তো প্রথমে আমরা কি করছি, এখান থেকে style.css যেই আমাদের একটা ফাইল আছে, সেই ফাইলটাকে এখান থেকে লিঙ্ক করে নিছি আমরা। ওকে, তো লিঙ্ক করার পরে যে style.css এখানে আমি যদি যাই, তো এখানে আমাদের কিছু নাই আপাতত, জাস্ট এই যে নিচে কিছু আমার লিস্ট স্টাইলের কিছু বিষয় এখানে লেখা আছে। জাস্ট আপনারা এটাকে ইগনোর করতে পারেন আপাতত, আমি এগুলি সবগুলি এক একটা করে দেখাবো। ওকে, এখানে হচ্ছে সর্বপ্রথম আমরা যেটা করি, স্টার দিয়ে একটা কার্লি ব্র্যাকেট দিয়ে এর ভিতরে হচ্ছে মার্জিন যেটা আছে, মার্জিন আমরা করে দিই 0, এবং আমরা প্যাডিংটাকেও প্যাডিং করে দিব 0। ওকে, মার্জিন প্যাডিং দুইটাই হচ্ছে আমাদের 0। তো এবার কি হয়েছে, এখানে মার্জিন প্যাডিং 0 হওয়ার পরে বেসিক্যালি এই লেখাটার এই পাশে, আমাদের এই লেখাটার বাম পাশে, এই যে লিস্ট 1 2 3 বাম পাশে আমাদের একটা করে ডট আছে, বাট আমরা এই ডটটাকে এখন দেখতে পাচ্ছি না। রিজন হচ্ছে আমাদের যেহেতু মার্জিন প্যাডিং সবগুলি এইখানে 0 করে দেওয়া আছে, সেজন্য এখন আর আমরা এটা দেখতে পাচ্ছি না। আমরা যদি এটাকে দেখতে চাই, তাহলে জাস্ট এই যে এলআই আমরা সিলেক্ট করতে পারি, যেহেতু এলআই একটা ট্যাগ, তো আমরা ডাইরেক্ট ট্যাগ নেম লিখেও সিলেক্ট করতে পারি। তো এলআইটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটাকে এই যে আমাদের হচ্ছে একটা আছে ইনসাইড নামে আমাদের একটা কিছু আছে, সো এই ইনসাইড বিষয়টাকে আমরা ইউজ করবো প্রথমে। তো ওকে ফাইন, আমরা এখান থেকে দেই যে লিস্ট স্টাইল ইনসাইড, এই টাইপের কিছু একটা থাকার কথা। ইনসাইড, হ্যাঁ এই যে ইনসাইড দিলাম, কন্ট্রোল এস। এবার ওয়েবসাইটে ফিরে যাই। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওই যে লিস্ট স্টাইলগুলি সবগুলি ঠিকঠাক মতো এখানে দেখা যাচ্ছে, যদিও এক কোণা এখানে একদম চিপকে আছে, বাট এইগুলি এখন ইনসাইড মানে আমার ইউএলের ভিতরে এগুলি আমার এখন চলে আসছে। এই প্রত্যেকটা লিস্ট স্টাইলের ভিতরে একটা করে ডট, তারপরে হচ্ছে আমাদের যে কন্টেন্ট ওইটা। তো এই সিস্টেম যখন হলো আমাদের, খুবই ভালো কথা। এটা আমরা এখান থেকে আরও সবগুলি দেখবো একটা একটা করে। তো তার আগে সর্বপ্রথম আমরা যেটা করব, ইউএল যেটা আছে মেইন, ইউএলটা হচ্ছে আমাদের লিস্ট স্টাইলের মেইন যে প্যারেন্ট যেটা আছে, সেই প্যারেন্ট একটা হচ্ছে ইউএল। তো ইউএল হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তো ইউএলটাকে আমরা প্রথমে সিলেক্ট করলাম, এই আনঅর্ডার্ড লিস্ট আমাদের যেটা আছে সেটাকে। তো সিলেক্ট করার পরে আমরা এটাতে একটা হচ্ছে মার্জিন দিয়ে দিতে পারি, যে আমাদের হচ্ছে আর কি সব দিকেই একটা মার্জিন দরকার। মার্জিন আমাদের সব দিকেই হচ্ছে 20 পিক্সেলের একটা মার্জিন দরকার। 20 পিক্সেল, কন্ট্রোল এস, এখানে যাই, দেখতে পাচ্ছি যে আমাদের সব দিক থেকে 20 পিক্সেলের একটা করে মার্জিন দিয়ে দিছে। আচ্ছা, এবার আমরা এই যে লিস্ট স্টাইল ইনসাইড যেটা আছে, এটাকে আমরা চাইলে এবার রিমুভ করে দিতে পারি, কন্ট্রোল এস। এবার আমরা দেখবো এই যে 20 পিক্সেল যে আমাদের হচ্ছে মার্জিনটা আছে, সেই মার্জিনের জন্য এটা ডিফল্টভাবে সব কিছু 0 থাকলেও ইউএল যেহেতু আমাদের এই ইউএলটা যেহেতু আমাদের 20 পিক্সেল মার্জিন নিয়ে আসে, তো এই জন্য সে ওই বাহির থেকে 20 পিক্সেল সেরেটারে এটাকে ভিতর দিকে নিয়ে আসছে। আচ্ছা, আমি ইউএলের একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার #ই একটা কালার আছে, ই। ওকে, এটা হচ্ছে হালকা একটা কালার, দেখে আপনারা বুঝতে পারছেন আশা করি।
এই যে এবার আমরা এখান থেকে ডিফারেন্সটা বুঝতে পারবো যে এবার দেখতেই পাচ্ছি আমরা যে লিস্টের যেই ডটগুলি আছে সেগুলি আউটসাইডে আছে, ইনসাইডে কিন্তু নাই। আমাদের লিস্ট স্টাইলগুলি এখান থেকে শুরু হওয়ার কথা, যেহেতু আমাদের ইউএলটা এখান থেকে শুরু হয়েছে, তার মানে আমাদের লিস্টগুলি এখান থেকে শুরু হওয়ার কথা। তো লিস্টের যেই স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো আমাদের হচ্ছে ভিতর থেকে শুরু হচ্ছে না, লিস্টের বাহির থেকে শুরু হচ্ছে এটা। তো সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, সেজন্য সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা প্যাডিং দিয়ে দিই, আমরা আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য প্যাডিং দিয়ে দিই, একটা 20 পিক্সেল দিয়ে দিই, 20 পিক্সেলের একটা প্যাডিং। ওকে, এই যে প্যাডিং দেওয়ার ফলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে প্যাডিংয়ের ভিতরে, অর্থাৎ এই যে 20 পিক্সেল ইউএলের ভিতরে এটা হচ্ছে আমার এখন কিন্তু চলে আসছে। ওকে, ঠিক আছে, আমাদের এইটাই এইভাবে থাকা আপাতত, জাস্ট আমরা স্টাইলগুলি এবার বুঝবো। তো বেসিক্যালি স্টাইলগুলি দেখলে এখান থেকে আমরা লিস্ট স্টাইলে দেখতে পাচ্ছি। এখান থেকে আমি কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখান থেকে এক্সপ্লোর করার জন্য এই ইনস্পেক্ট করবেন, এটাকে ইনস্পেক্ট করলে এখান থেকে এই যে দেখতে পারবেন এই যে নিচের দিকে লিস্ট স্টাইল টাইপ, এটা না ইউএল না এলআইটাকে আমি সিলেক্ট করলে দেখতে পারবো যে আমাদের লিস্ট স্টাইল এটা হচ্ছে আমাদের এখান থেকে চলে আসবে। আচ্ছা, কোনো লিস্ট স্টাইল দেওয়া নাই সেজন্য এটা আসে নাই, তো আমি একটা লিস্ট স্টাইল দিয়ে নিই। লিস্ট স্টাইল এই সার্কেল দিয়ে দিই আপাতত। হ্যাঁ, আমরা স্বাভাবিকভাবে এখান থেকে হচ্ছে এই যেহেতু আমরা সার্কেল দিয়ে দিছি, তো এখন দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে সবগুলি গোল গোল হয়ে গেছে। এগুলোকে আমি একটাতে সিলেক্ট করি, সিলেক্ট করলে আমরা দেখতে পারবো যে এই যে লিস্ট স্টাইল এই সার্কেল এখান থেকে চলে আসছে। তো এটাকে আপনি মুছে দিলে এইখান থেকে আপনি আরও অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন। এইখান থেকে আপনি যতগুলি স্টাইলের লিস্ট হয় সবগুলি এখান থেকে দেওয়া আছে, তো আপনি এখান থেকে সবগুলি দেখতে চাইলে এইখান থেকে সবগুলি দেখে নেবেন। তবে আমি এখান থেকে কয়েকটা পিক করছি যেগুলি আমরা রেগুলার বেসিসে ইউজ করব, সেইগুলি এখান থেকে এই যে এই কয়টাই আমাদের আসলে ম্যাক্সিমাম কাজে ইউজ করা হয়। তবে কোনটা কখন ইউজ হবে তার কোনো মানে হচ্ছে নির্দিষ্ট কোনো ইউজ কেস নাই, বিকজ আমাদের যে কোনোটা যে কোনো সময় ইউজ হতে পারে, বাট আমাদের কমনলি এই কয়টা জিনিস বেশিরভাগ ইউজ করা হবে হয়তো বা আপনি আপনার প্রজেক্টের জন্য ফিউচারে হয়তো এই কটাই ইউজ করবেন, এর বাইরেও যদি কোনোটা ইউজ করতে হয় জাস্ট ওইখান থেকে দেখে নেবেন একবার। ওকে, তো এখন আপনারা যেহেতু ক্লাস করতেছেন, ক্লাসের জন্য আপনারা এই সবগুলিকে একবার করে এখান থেকে দেখে আসবেন, যতগুলি আছে সবগুলি। তো আমরা প্রথমে একটা জিনিস দেখতে পাচ্ছি বাংলা, তো প্রথমে এখান থেকে যদি বাংলাটাকে আমরা এখান থেকে লিখে দিই, কন্ট্রোল এস সেভ দেই, ওয়েবসাইটে ফিরে যাই, এটাকে যদি একবার রিফ্রেশ করি। ওকে, লিস্ট স্টাইল বাংলা। আচ্ছা, এখান থেকে আমি একটু ইন্সপেক্ট করে দেখি, বাংলা দিলেই এটা হচ্ছে এখান থেকে আমার চলে আসার কথা ছিল, তো যেহেতু আসে নাই তো আমি এখান থেকে একটু ইন্সপেক্ট করে দেখলে দেখতে পারবো যে এক্স্যাক্টলি এখানে আমাদের কি দেওয়া ছিল। ও সরি, এখান থেকে দেওয়া ছিল আমাদের বাঙালি। হ্যাঁ, এটা 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 হচ্ছে আমাদের হবে, আমি ওখান থেকে বাংলা দিয়েছিলাম সেজন্য হয় নাই, এটার পরে একটা আই হবে, এই যে এটা হবে আর কি বাঙালি। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি এই যে যখন আমরা এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে দিয়েছি তখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের এখান থেকে বেঙ্গলি স্টাইলের 1 2 3 4 5। এখন এখানে কি হবে, আমি যদি 6 7 নাম্বারটাও নিয়ে নেই তাহলে আমরা দেখতে পারবো যে এই যে 6 7 8 পর্যন্ত আমাদের এখান থেকে একটা একটা করে চলে আসবে, যতগুলি লিস্ট থাকবে আমার সব লিস্ট এক এক করে এখান থেকে ইনক্রিজ হতে থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের দিতে হবে বেঙ্গলি। সো বেঙ্গলি আমাদের এখান থেকে ইউজ করা শেষ, তো এরপরে আমরা ইউজ করব উর্দু। উর্দু জিনিসটা যদি আপনি দেখতে চান, আসলে উর্দুরও খুব একটা ইউজ কেস পাবেন না, তবে হচ্ছে যদি আপনার ইউজ করতে হয় সেক্ষেত্রে উর্দু টাকা দিলে এই যেখান থেকে উর্দু যেই 1 2 3 যেটা আছে, উর্দুতে 1 2 3 যেটা ওরা বলে সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে হচ্ছে এই যে অ্যারাবিক নামে একটা জিনিস আছে, অ্যারাবিক, তারপরে হচ্ছে আমরা এখান থেকে দিব ইন্ডিক, অ্যারাবিক ইন্ডিক। ওকে, ফাইন, কন্ট্রোল এস, এই যেখান থেকে অ্যারাবিক দিতে পারছি, যদিও দেখতে উর্দু আর অ্যারাবিক অলমোস্ট একই রকম, তো যাই হোক এটা হচ্ছে অ্যারাবিক আর এটা হচ্ছে উর্দু। তারপরে হচ্ছে আমরা এখান থেকে আর একটা প্রপার্টি ইউজ করতে পারি যেটা হচ্ছে আমাদের সার্কেল, আমরা একটু আগেই হচ্ছে জাস্ট দেখে নিয়েছিলাম সার্কেল, এই যে সার্কেলটাকে কন্ট্রোল এস, এবার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এইগুলি সবগুলি গোল গোল হয়ে গেছে এখান থেকে। তো আগে হচ্ছে আমাদের একদম মানে বৃত্ত ভরাট করা ছিল, এখন আমাদের বৃত্ত হচ্ছে ভরাট করা ছাড়া। ওকে, খুবই ভালো কথা, এখান থেকে সার্কেল আমরা দেখলাম। তারপর হচ্ছে আমাদের স্কোয়ার নামে আমাদের একটা জিনিস থাকবে, স্কোয়ার হচ্ছে এইভাবে, এই যে আমাকে এখানে দেখতে পাচ্ছেন না ইমেজে, এইরকম একটা স্কোয়ার দেখতে পারবেন, এই যে এখান থেকে একটা স্কোয়ার হয়ে গেছে এটা। সো এটা হচ্ছে স্কোয়ার। তো তারপরে হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে এই ডেসিমাল নামে একটা জিনিস আছে, ডেসিমাল। সো এই যে ডেসিমালে দিলে আমরা ডিফল্ট 1 2 3 4 5 6 7 8 মানে হচ্ছে ইংলিশ যেটা আছে আমাদের সেটা দেখতে পারবো। আর এখান থেকে হচ্ছে এই যে ডেসিমাল লিডিং 0 যেই জিনিসটা আছে সেইটা হচ্ছে আমরা এখান থেকে যদি ইউজ করি ডেসিমাল লিডিং 0, তাহলে হচ্ছে প্রত্যেকটা ডেসিমালের সামনে এখান থেকে আমরা একটা 0 দেখতে পারবো। তবে এখান থেকে আমরা
একটু বাড়ায় দেখি যে আমাদের যদি 10টার বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন 10টার বেশি যখন আমি চলে গেছি তখন শেয়ার একটা করে জিরো সামনে নেয়নি, বাট ডিফল্টভাবে যখন আমাদের 1 2 3 থেকে হচ্ছে 9 পর্যন্ত থাকবে তখন হচ্ছে আমাদের সামনে একটা শূন্য দিয়ে নেবে আর কি, সবগুলির সিরিয়ালটা ঠিক মতো মেনটেন করার জন্য। আর এটা যদি আমাদের না থাকে, শুধু যদি আমাদের এই ডেসিমাল জিনিসটা থাকে তাহলে দেখতে পারবো যে আমাদের সিরিয়ালটা ঠিক মতো মেনটেন হচ্ছে না। এই যে সিরিয়ালটা ঠিক মতো মেনটেন হচ্ছে না, এই পাশে মেনটেন হলেও এই পাশ থেকে একটা গ্যাপ পড়ে যাচ্ছে। তো ওই অনুযায়ী আমরা হচ্ছে স্টাইলিংয়ে আমাদের ডিস্টার্ব হতে পারে। সেজন্য আমরা চাইলে এই যে হচ্ছে লিডিং জিরো এটা আমরা ইউজ করতে পারি চাইলে। তো এরপরে আমরা দেখতে পারবো যে এখান থেকে একটা আছে লোয়ার, এখান থেকে লোয়ার একটা জিনিস আছে, এই যে লোয়ার অ্যালফাবেট। তো অ্যালফাবেট থেকে লোকে সংক্ষেপে এখান থেকে অ্যালফা এখান থেকে ওরা নিয়ে নিছে আর কি। তো লোয়ার অ্যালফা, লোয়ার অ্যালফাতে হচ্ছে আমরা এই যে লোয়ার অ্যালফাবেট যেগুলো আছে সেগুলো দেখতে পারবো, ABCDEFGHIJK L। তারপরে হচ্ছে আমরা এখান থেকে যদি আরও একটু বাড়াই এগুলোকে, তো দেখি আমরা হচ্ছে আমাদের জেড শেষ হয়ে গেলে তারপরে আবার কি করবে। এই যে এখান থেকে এক্স পর্যন্ত চলে আসছে, ওয়াই জেড আমাদের বাড়াতে হবে। ওকে, আরও এখান থেকে বাড়াই দিলাম জেড, তারপরে বি, তারপরে AC, আবার এখান থেকে এর পরে ABCর আবার সিরিয়াল শুরু হয়েছে। এটা জেড পর্যন্ত শেষ হলে তারপরে বি এর সিরিয়ালটা শুরু হবে আবার। এই হচ্ছে আর কি সিস্টেমটা এটার। ওকে, খুবই ভালো, এটাও আমরা বুঝতে পারলাম। তারপরে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে লোয়ার রোমান নামে একটা জিনিস আছে, লোয়ার রোমান। আমরা ওই যে রোমান সংখ্যা দেখি না, ওই যে আই, তারপর হচ্ছে ডাবল আই, এটা আর কি, এই যে আই ডাবল আই, তারপর হচ্ছে ট্রিপল আই, বেসিক্যালি এগুলোকে রোমান সংখ্যায় 1 2 3 বলা হয়, 1 2 3 4 5 6। তো এই হচ্ছে বিষয়। তো তারপর হচ্ছে এরপরে এই দুটো হচ্ছে আমাদের লোয়ার গেল, তারপর হচ্ছে এটা হচ্ছে আপার অ্যালফাবেট আর এটা হচ্ছে লোয়ার অ্যালফাবেট। যদি আমাদের এখন তো লোয়ার আমরা নিচ্ছি, বাট যদি আমাদের এমন হয় যে আমাদের এটা হচ্ছে আপার দরকার, হ্যাঁ, ওই যে মানে হচ্ছে আর কি বড় হাতেরটা দরকার। তো এই যে বড় হাতেরটা আমরা দেখতে পাচ্ছি, বড় হাতের আই, বড় হাতের ডাবল আই, বেসিক্যালি এটা হচ্ছে বড় হাতের রোমান 1 2 3 4 5 6 7 এটা। ওকে, এইখান থেকে আমরা অনেক দূর পর্যন্ত এটা হচ্ছে চলে গেছে, দেখতেই পাচ্ছি। ওকে, তারপরে হচ্ছে এই যে আপার রোমান না দিয়ে এবার আপার দিব হচ্ছে অ্যালফাবেট, এই আপার অ্যালফা। তো এবার দেখতে পাচ্ছি এই যে বড় হাতের ABCD এগুলি আমাদের এখান থেকে চলে আসছে। এইটার ক্ষেত্রে একই সিস্টেম, এরপরে আবার ডাবল এতে গেছে, তারপরে হচ্ছে BA, তারপরে BC, এইভাবে হচ্ছে সিরিয়ালটা মেনটেন করবে। তো বেসিক্যালি এই হচ্ছে লিস্টের স্টাইলিংয়ের বিষয়টা। এখন কি হবে, আমরা যদি লিস্টে কোনো স্টাইলই না চাই, আমাদের এরকম কোনো স্টাইলই দরকার নাই লিস্টে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? কোনো স্টাইল আমরা এখান থেকে দিবই না, জাস্ট আমরা এখান থেকে লিস্ট নিছি। ওই যে আমরা হচ্ছে মেনু বার ক্রিয়েট করার জন্য যেইভাবে লিস্ট নেই না, লাইক এটাকে আমরা হচ্ছে আবার একটু ছোট করে দেই, এটাকে হচ্ছে এই যে এই অ্যালাইনমেন্টে ঠিক রাখি এটাকে। তো এবার হচ্ছে আমরা এইগুলিকে কমেন্ট করব, কমেন্ট করে এবার হচ্ছে আমরা এখান থেকে একটা লিস্ট স্টাইল নিব, li*5 ভিতরে প্রত্যেকটা একটা করে অ্যাঙ্কর ট্যাগ। ওকে, তো এবার হচ্ছে আমরা এখান থেকে এই প্রত্যেকটার ভিতরে যেটা করব, এই প্রত্যেকটার ভিতরে জাস্ট হোম লিখে দেবো একবারে, সবগুলোর ভিতরে হোম। ওকে, Ctrl+S, এই যে সবগুলোর ভিতরে আমরা হোম দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। এখান থেকে এই যে একটা স্টাইল আছে, আমাদের স্টাইলটা আপাতত হচ্ছে রিমুভ করে দিই, কোনো স্টাইল দরকার নেই আমাদের। এখন এই যে এটা করে ডট তো আমার ঠিকই আছে, ডট কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, আমি এখান থেকে সিম্পলভাবে হচ্ছে এটাকে ডিজাইন করার জন্য এই ইউএলটাকে আমি হচ্ছে একটা প্রপার্টি আপাতত বলে দিতে পারি যে ডিসপ্লে ফ্লেক্স। আপনারা এখন পর্যন্ত ডিসপ্লে ফ্লেক্সের ক্লাস করেননি, সো আপাতত এটাকে ইগনোর করেন। তো এখানে কি দিচ্ছি এটা আপাতত আপনাদের দেখতে হবে না, আমরা এটার জন্য আলাদা একটা ক্লাস করব। এটা আমি একটা গ্যাপ দিব, গ্যাপ 1 রেম করে একটা করে গ্যাপ দিয়ে দেবো। এই যে প্রত্যেকটা পরে একটা করে গ্যাপ দেখতে পাচ্ছি। এটা তো আমার লিস্টে তো এখান থেকে চলে আসছে, এটা আমার লিস্টে চলে আসছে, এটা হচ্ছে একটার পরে একটা হচ্ছে আমার মেনু বারের মতো চলেই আসছে। কিন্তু এই যে লিস্ট স্টাইলের জন্য এই জিনিসটা কিন্তু আমার এখনও রয়েই গেছে, এই যে লিস্ট স্টাইলের যে ডটটা আছে সেটা এখনও রিমুভ হয়নি। তো এইরকম সিস্টেম যদি হয় যে কোনো একটা লিস্ট হচ্ছে আমার এইভাবে হচ্ছে থাকবে ফ্লোটিং আকারে, তো ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি যখন আমাদের এটা রিমুভ করতে হবে? জাস্ট সিম্পল একটা ট্যাগ আছে, সিম্পল একটা হচ্ছে আমাদের CSS প্রপার্টি এবং ভ্যালু আছে, সেটা হচ্ছে লিস্ট স্টাইল, তারপরে হচ্ছে নান। আমরা যদি কোনো কিছু ইউজ না করতে চাই সেক্ষেত্রে বেসিক্যালি নান জিনিসটাই ইউজ করব আমরা আসলে। তো নান ইউজ করলে মানে কিছুই আর থাকবে না, নান দিলাম, Ctrl+S সেভ। এইবার আমরা দেখতে পাচ্ছি কোনো লিস্টের কোনো স্টাইল এখান থেকে নাই, এটাকে অফ করে দিই। এবার আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক মতো আমার মেনুর মতো আসছে, বাট কোনো স্টাইল এটার আগে পরে কিন্তু নাই। এবার আমরা চাইলে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে গত ক্লাসে যেভাবে আমরা ডিজাইন করছিলাম এই লিস্ট স্টাইলের ভিতরেও ঠিক এই একইভাবে ডিজাইন করতে পারি। সো বেসিক্যালি এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে যে আপনারা এই যে সবগুলি লিস্ট স্টাইল নিয়ে কোনো একটা ফুটবল টিম, কোনো একটা ক্রিকেট টিম যাই করেন না কেন, কোনো একটা কিছুকে আপনি লিস্ট
লিস্ট যা যা হতে পারে, আপনার হচ্ছে বাজারের লিস্টও হতে পারে, তো যা যা লিস্ট হতে পারে আপনি একটা টু ডু লিস্ট বানাতে পারেন। তো এই লিস্টগুলি এখান থেকে আর কি সাজাবেন, অনেকগুলি ফরম্যাটে সাজাবেন, কোন ফরম্যাটে আপনার হচ্ছে দেখতে কেমন লাগে সেটার জন্য। এটাই থাকবে আপনাদের হোমওয়ার্ক। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।